সাল ১৯৪১। দ্বিতীয় বিশ্বযুদ্ধ তার চরম পর্যায়ে পৌঁছেছে। সোভিয়েত ইউনিয়নের মাটি তখন শত্রুর বোমায় কেঁপে উঠছে, আর আকাশে চলছে একের পর এক প্রাণঘাতী লড়াই। এই অস্থির সময়ে সাহসী পাইলটদের কাজ ছিল শত্রুর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া। দ্য পাইলট, এ ব্যাটল ফর সার্ভাইভাল এমনই এক পাইলটের অবিশ্বাস্য গল্প। শত্রুর এলাকায় বোমা হামলা শেষে ফিরে আসার পথে তিনি দুর্ঘটনার শিকার হন। দুর্ঘটনাটি ঘটে শীতল তুষারাবৃত জঙ্গলে, যেখানে বেঁচে থাকা ছিল প্রায় অসম্ভব। একদিকে প্রকৃতির নিষ্ঠুরতা, অন্যদিকে শত্রুর উপস্থিতি, সবকিছুই যেন তার জন্য মৃত্যুদণ্ডের মতো ছিল। এই সিনেমার IMDb রেটিং ৬.২। চলুন আমরা এই মুভির মধ্য দিয়ে সেই সময়ের ভয়ঙ্কর বাস্তবতার এবং এক সাহসী পাইলটের বীরত্বের কাহিনী আবিষ্কার করি। গল্পটা শুরু হয় ১৯৪১ সালে রাশিয়ার মস্কো শহরে। সারা পৃথিবী জুড়ে তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে। এ সময় আমরা নিকোলাই নামের এক রাশিয়ান এয়ারফোর্সের পাইলটকে দেখতে পাই। কিছুদিন আগেই নিকোলাই একটি যুদ্ধে অংশগ্রহণ করে ফিরেছে, তাই বর্তমানে সে ছুটিতে রয়েছে। একদিন মস্কোর রাস্তায় ঘোরাঘুরি করার সময় নিকোলাই খেয়াল করে যে দুজন লোক একটি ফাঁকা রাস্তার পাশে একটি মেয়েকে ধরে তার ব্যাগ এবং টাকা পয়সা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে। মেয়েটিকে ওই অবস্থায় দেখে নিকোলাই তাকে সাহায্য করতে এগিয়ে যায়, তবে ততক্ষণে ওই লোকেরা তার ব্যাগ এবং টাকা পয়সা নিয়ে পালিয়ে যায়। এই মেয়েটির নাম ছিল ওলগা। প্রথমবার দেখা থেকেই নিকোলাই ওলগার প্রতি এক ধরনের ভালো লাগা অনুভব করে। নিকোলাই তখন ওলগাকে বলে, আপনি চাইলে আমি আপনাকে বাড়ি পৌঁছে দিতে পারি। কিন্তু ওলগা বলে সে একাই বাড়ি ফিরতে পারবে। এই ঘটনার পর থেকে নিকোলাই ও ওলগার মাঝামাঝি রাস্তায় দেখা হতে থাকে। ধীরে ধীরে তাদের মধ্যে একটি ভালো বন্ধুত্ব গড়ে ওঠে। এই মধ্যে একদিন ওলগা নিকোলাইকে জানায় যে সে একজন সিঙ্গার এবং শহরের বড় বড় অনুষ্ঠানে গান করে। তাদের মধ্যে আরো ঘনিষ্ঠতা বাড়তে থাকে এবং এক সময় তারা একে অপরকে ভালোবাসতে শুরু করে। ওলগা এবং নিকোলাই সিদ্ধান্ত নেয় কিছুদিন পর তারা বিয়ে করবে। কিন্তু হঠাৎ নিকোলাইকে আবার যুদ্ধে যোগ দিতে হয়। যাওয়ার আগে ওলগা তাকে বারবার বলে, তুমি যত তাড়াতাড়ি সম্ভব যুদ্ধ শেষ করে আমার কাছে ফিরে আসবে, আমি তোমার জন্য অপেক্ষা করব। নিকোলাই ওলগাকে বলে যে সে অবশ্যই আবার ওলগার কাছে ফিরে আসবে। এই প্রতিশ্রুতি নিয়েই সে যুদ্ধের জন্য রওনা দেয়। রাশিয়ার সীমান্তে দেখা যায় বেশ কিছু জার্মান ট্যাঙ্ক এবং সৈন্য রাশিয়ার ভিতরে প্রবেশের চেষ্টা করছে। জার্মানদের এই আগ্রাসন ঠেকানোর জন্য রাশিয়া থেকে দুটি বোম্বার প্লেন পাঠানো হয়, যার একটিতে ছিলেন নিকোলাই। কিছুক্ষণের মধ্যেই নিকোলাই এবং তার সঙ্গীরা পশ্চিম ফ্রন্টে পৌঁছে যায়। সেখানে জার্মান সৈন্যরা রাশিয়ার সীমান্ত অতিক্রম করে প্রবেশ করার চেষ্টা করছিল। নিজেদের প্লেন থেকে তারা একের পর এক বোমা ফেলে নিচে থাকা জার্মান ট্যাঙ্ক এবং সৈন্যদের ধ্বংস করে। এইভাবে নিকোলাই এবং তার দল সহজেই তাদের মিশন সফল করে ফিরে আসার চেষ্টা করে। তবে তখনই হঠাৎ 3টি জার্মান ফাইটার প্লেন সেখানে হাজির হয় এবং নিকোলাইদের উপর আক্রমণ শুরু করে। একটি তীব্র আকাশ যুদ্ধ শুরু হয়। এই লড়াইয়ে নিকোলাইদের একটি প্লেন এবং জার্মানদের একটি প্লেন ধ্বংস হয়ে যায়। কিন্তু দুর্ভাগ্যবশত নিকোলাইয়ের প্লেনেও গুলি লাগে, যার ফলে তার তেলের ট্যাঙ্ক ফেটে যায়। ট্যাঙ্কের লিকের কারণে প্লেনটিকে বেশিক্ষণ আকাশে চালানো অসম্ভব হয়ে পড়ে। এদিকে বাকি দুটি জার্মান ফাইটার প্লেন নিকোলাইদের ধ্বংস করার চেষ্টা করছিল। তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়ে নিকোলাই তার প্লেনটিকে একটি ফাঁকা জায়গা দেখে বরফের মধ্যে ক্র্যাশ ল্যান্ড করান। সৌভাগ্যক্রমে এই ঘটনায় নিকোলাই এবং তার কো-পাইলট উভয়ে বেঁচে যান। কিন্তু সমস্যার এখানেই শেষ হয়নি। তারা এতক্ষণে যুদ্ধ করতে করতে জার্মানির অভ্যন্তরে ঢুকে পড়েছিল। নিকোলাই এবং তার সঙ্গীর প্লেন ল্যান্ড করার ঘটনা জার্মান সৈন্যরা দেখে ফেলে এবং তাদের ধরার জন্য এগিয়ে আসে। কিছুক্ষণের মধ্যেই তারা নিকোলাইদের চারপাশ ঘিরে ফেলে। তবে প্লেনে থাকা একটি বড় মেশিন গান ব্যবহার করে নিকোলাইয়ের কো-পাইলট বেশিরভাগ জার্মান সৈন্যকে পরাস্ত করতে সক্ষম হন। তারা ওখান থেকে পালানোর চেষ্টা করেন, কিন্তু পালানোর সময় একটি বোমা বিস্ফোরণে নিকোলাই আহত হয়ে অজ্ঞান হয়ে যান। এই অবস্থায় তার কো-পাইলট তাকে কাঁধে তুলে নিয়ে পাশের একটি জঙ্গলে লুকিয়ে পড়েন। সেখান থেকে শুরু হয় তাদের বেঁচে থাকার আরেক যুদ্ধ। কিছুদূর এগোনোর পর নিকোলাইয়ের বন্ধু দেখতে পায় জঙ্গলের মাঝ দিয়ে একটি নদী বয়ে যাচ্ছে, চারপাশে বরফে ঢাকা। নদীটি পার হওয়া তাদের পক্ষে প্রায় অসম্ভব। এরই মধ্যে পিছন থেকে জার্মান সৈন্যরা দ্রুত তাদের দিকে এগিয়ে আসছে। কোনো উপায় না দেখে নিকোলাইয়ের বন্ধু একটি বড় বরফের টুকরো খুঁজে বের করে। সে নিকোলাইকে বরফের উপরে শুইয়ে দেয় এবং সেটিকে নদীর স্রোতে ভাসিয়ে দেয়। এরপর সে জার্মান সৈন্যদের দিকে ফিরে যায়। সে ভেবেছিল জার্মান সৈন্যদের সাথে যুদ্ধ করে কিছুক্ষণ সময় ক্ষেপণ করলে ততক্ষণে নিকোলাই ভাসতে ভাসতে অনেক দূর চলে যাবে। নিকোলাই ধীরে ধীরে নদীর স্রোতে ভেসে যেতে থাকে। কিছুক্ষণ পর
জঙ্গলের ভেতর থেকে গুলির শব্দ ভেসে আসে। তখন বোঝা যায় নিকোলাইয়ের কো-পাইলট হয়তো সাহসিকতার সঙ্গে লড়াই করতে গিয়ে সৈন্যদের হাতে প্রাণ হারিয়েছে। এদিকে নদীর উপর দিয়ে ভেসে যাওয়ার একসময় নিকোলাইয়ের জ্ঞান ফিরে, কিন্তু ঠিক তখনই নদীর পাশে দাঁড়িয়ে থাকা দুজন জার্মান সৈন্য তাকে দেখতে পায় এবং গুলি ছুটতে শুরু করে। কোনো রকমে নিকোলাই নদীর জলে লাফ দিয়ে স্রোতের সঙ্গে আরো দূরে সরে যায়। পরে নদীর পাশে জঙ্গলে উঠে সে লুকিয়ে পড়ে। তবে এই পালানোর সময় নিকোলাইয়ের পায়ে একটি গুলি লেগে যায়, যার ফলে হাঁটতে তার ভীষণ কষ্ট হচ্ছিল। তার উপর নদীর ঠান্ডা জলে ভিজে যাওয়ার কারণে শরীর জমে যাচ্ছিল এবং প্রচন্ড ঠান্ডায় কাঁপছিল সে। নিজেকে উষ্ণ করার জন্য নিকোলাই জঙ্গলের ভেতর থেকে কিছু কাঠের টুকরো সংগ্রহ করে এবং সেগুলো জ্বালিয়ে আগুন তৈরি করে। ঠান্ডা কমানোর জন্য নিজের ভেজা জামা কাপড় খুলে আগুনের পাশে শুকাতে শুরু করে। এইভাবে শারীরিক এবং মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় নিকোলাই তার বেঁচে থাকার সংগ্রাম চালিয়ে যায়। নিকোলাই প্রচন্ড ভয় আর অনিশ্চয়তার মধ্যে ছিল। সে শত্রু দেশের একটি অজানা জায়গায় আটকে ছিল, যেখানে চারিদিকে জার্মান সৈন্যরা তাকে খুঁজে বের করার জন্য চিরুনি অভিযান চালাচ্ছিল। তার পায়ে গুলি লাগার কারণে প্রতিটি পদক্ষেপই ছিল কষ্টকর। নিকোলাই ঠিকমতো হাঁটতেও পারছিল না, আর তার কাছে কোনো পরিষ্কার ধারণাও ছিল না যে কোন পথ ধরে তাকে নিজের দেশে ফিরে যেতে হবে বা এই যাত্রা কতটা দীর্ঘ হতে পারে। এই অবস্থায় নিকোলাই তার কাছে থাকা একটি ম্যাপ বের করে দিক নির্ণয়ের চেষ্টা করে। ম্যাপ দেখতে গিয়ে তার মনে পড়ে ওলগার কথা। যুদ্ধে যাওয়ার আগে সে ওলগাকে প্রতিশ্রুতি দিয়েছিল যে যেভাবেই হোক সে আবার তার কাছে ফিরে আসবে। সেই প্রতিশ্রুতির কথা মনে করে নিকোলাই নিজেকে সামলে হাঁটা শুরু করে। মোটা বরফের আস্তরণের উপর দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হাঁটতে সে বেশ কিছু দূর এগিয়ে যায়, কিন্তু তার কাছে কোনো খাবার বা পানীয় ছিল না, এমনকি তার সামনে বেশি সময়ও ছিল না। যত দ্রুত সম্ভব তাকে নিজের দেশে ফিরে যেতে হবে। একটানা 3 দিন হাঁটার পর দুর্বলতা আর ক্ষুধায় সে একেবারে দিশেহারা হয়ে পড়ে। খিদে মেটানোর জন্য নিকোলাই বরফে ঢাকা ছোটখাটো গাছপালা আর ঘাস তুলে খাওয়ার চেষ্টা করে। মাঝে মাঝে বরফ গলিয়ে জল তৈরি করে পান করে, কিন্তু এসব কিছুই তার শরীরকে তেমন শক্তি যোগাতে পারছিল না। খাবারের অভাবে সে এতটাই দুর্বল হয়ে পড়ে যে একটুও হাঁটার শক্তি তার অবশিষ্ট ছিল না। সেই রাতে নিকোলাই জঙ্গলের মধ্যে একটা জায়গায় বিশ্রাম নেওয়ার চেষ্টা করে। গভীর রাতে হঠাৎ একটি হিংস্র নেকড়ে তার উপরে আক্রমণ করে। নিকোলাই কোনো মতে নেকড়েটিকে মেরে পাশে জ্বলতে থাকা আগুনে ফেলে দেয়, যার ফলে নেকড়েটি ভয়ে পালিয়ে যায়। কিন্তু নিকোলাই বুঝতে পারে অন্ধকার জঙ্গলে নেকড়েটির গোটা দল লুকিয়ে রয়েছে। তার কাছে জ্বলতে থাকা আগুনের কারণে নেকড়েরা তার কাছে আসার সাহস পাচ্ছিল না। নিকোলাই তখন তার কাছে থাকা লাকড়ি দিয়ে আগুন আরো বড় করে জ্বালিয়ে নেকড়েদের তাড়িয়ে দেয়। তবে এই ঘটনার পর সে পুরো রাত আতঙ্কে কাটায়। পরের দিন সকালে নিকোলাই নিজের যাত্রা আবার শুরু করে, কিন্তু সে খুব বেশি দূর না যেতেই আগের রাত্রে নেকড়েদের দল তাকে তাড়া করতে শুরু করে। পায়ে গুলি লাগার কারণে সে জোরে দৌড়াতেও পারছিল না। কোনো মতে পালাতে পালাতে নিকোলাই একটি জার্মান বেস ক্যাম্পের কাছে পৌঁছে যায়। এই মুহূর্তে নিকোলাই চরম বিপদে পড়ে যায়। একদিকে ছিল হিংস্র নেকড়েদের দল, অন্যদিকে ছিল শত্রু জার্মান সৈন্যদের বেস ক্যাম্প। সে কি করবে কিছুই বুঝতে পারছিল না। ঠিক তখনই আকাশ থেকে রাশিয়ান প্লেন এসে জার্মান বেস ক্যাম্পের উপর হামলা চালায়। এই হামলায় বেস ক্যাম্পে থাকা সমস্ত জার্মান সৈন্য নিহত হয়। এদিকে হামলার শব্দে নেকড়েগুলিও ভয়ে পালিয়ে যায়। এভাবে নিকোলাই একসঙ্গে দুটি বিপদের হাত থেকে বেঁচে যায়। নিকোলাই আবার নিজের দেশে ফেরার জন্য পথ চলতে শুরু করে। তবে দীর্ঘদিন ধরে শারীরিক দুর্বলতার কারণে তার ঠিকভাবে হাঁটাচলা করতে প্রচন্ড কষ্ট হচ্ছিল। একদিন সে বরফে জমে থাকা একটি মাছ দেখতে পায়। খিদের তাড়নায় সে মাছটিকে বরফ থেকে বের করে এবং জঙ্গলের একটি জায়গায় আগুন জ্বালিয়ে তা রান্না করে। খাওয়ার পর নিকোলাই সেখানে বিশ্রাম নিতে শুরু করে। বিশ্রাম নেওয়ার সময় নিকোলাই নিজের পায়ের দিকে নজর দেয়। সে লক্ষ্য করে যে পায়ে গুলি লেগেছিল সেই জায়গাটা ক্রমশ ফুলে উঠছে এবং প্রচন্ড যন্ত্রণা হচ্ছে। তার পক্ষে এভাবে চলতে থাকা আর সম্ভব ছিল না। পরের দিন সকালে সে জঙ্গলের ভেতর দিয়ে বুকের উপরে ভর করে গড়াতে গড়াতে কোনো রকমে সামনের দিকে এগোতে শুরু করে। কিছু দূর যাওয়ার পর নিকোলাই আবার আগের রাতে সেই নেকড়েদের দলে দেখা পায়। তারা তার পিছু নেয়। নেকড়েদের দেখে সে কোনো মতে বুকের উপরে ভর করে পালানোর চেষ্টা করে, কিন্তু হঠাৎ করেই সে একটি গভীর গর্তে পড়ে যায়। গর্তের ভেতর বেশ কিছু ধারালো কাঠের টুকরো ছিল, যা তার হাতে ও পায়ে ঢুকে যায়। এই গর্তটি আসলে কোনো পশু শিকারী বানিয়ে রেখেছিল। গর্তে পড়ে যাওয়ার কারণে উপরে থাকা নেকড়েগুলো আর তাকে আক্রমণ করতে পারছিল না। নিকোলাই সারাদিন সেই গর্তে আটকা থাকে। তবে রাত নামার সঙ্গে সঙ্গে ঠান্ডা খুব বেশি বেড়ে যায়। গর্তের ভেতরে থাকা কিছু শুকনো কাঠের সাহায্যে নিকোলাই আগুন জ্বালায়, যাতে ঠান্ডা থেকে বাঁচা যায়। কিন্তু আগুন নিভে গেলে উপর থেকে একটি নেকড়ে নিকোলাই
নিকোলাইকে আক্রমণ করার জন্য গর্তে লাফ দেয়। নিকোলাই পাশে থাকা একটি কাঠের টুকরো দিয়ে কোনো মতে সেই নেকড়েটিকে মেরে ফেলে। তবে এই লড়াইয়ের ক্লান্তিতে এবং আঘাতের যন্ত্রণায় নিকোলাই শেষমেশ অজ্ঞান হয়ে পড়ে। নিকোলাই ধীরে ধীরে মৃত্যুর মুখ থেকে বারবার ফিরে আসছিল, কিন্তু প্রতিটি মুহূর্ত তাকে নতুন বিপদের মুখোমুখি দাঁড় করাচ্ছিল। যখন তার জ্ঞান ফেরে, সে দেখে একটি রাশিয়ান লোক তাকে গর্ত থেকে তুলে নিজের বাড়িতে নিয়ে যাচ্ছে। লোকটি যুদ্ধের কারণে জার্মান অধিকৃত এলাকায় বসবাস করছিল। পথে বেশ কিছু জার্মান সৈনিক তাদের গাড়ি তল্লাশি করে, কিন্তু নিকোলাই গাড়ির মধ্যে শুকনো হাসপাতাল নিচে লুকিয়ে থাকায় জার্মান সৈন্যরা তাকে দেখতে পায় না। লোকটি নিকোলাইকে নিজের বাড়িতে এনে একটি গোপন বেসমেন্টে লুকিয়ে রাখে এবং তার চিকিৎসা শুরু করে। প্রচন্ড ঠান্ডায় নিকোলাই ডাবল নিউমোনিয়া এবং গ্যাংগ্রিনের শিকার হয়েছিল। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার প্রয়োজন ছিল। ঠিক সেই সময় জার্মান সৈনিকরা লোকটির বাড়িতে আসে। লোকটি পেশায় একজন কামার হওয়ায় সৈন্যদের অস্ত্র মেরামত করত, কিন্তু সেদিন জার্মান সৈন্যদের সন্দেহ হয় তারা ঘরের প্রতিটি কোণা তল্লাশি করতে থাকে। লোকটি বুঝতে পেরেছিল যে সৈন্যরা আবার ফিরে আসবে, তাই সে তার দুই ছেলের সাহায্য নিকোলাইকে গোপন বেসমেন্ট থেকে বের করে বরফে ঢাকা পথ দিয়ে একটি কাঠের উপরে বেঁধে নিয়ে পালিয়ে যায়। এদিকে জার্মান সৈন্যরা বেসমেন্ট খালি পেয়ে সন্দেহ করে। এরপর তারা এই রাশিয়ান লোকটির পরিবারকে বিশ্বাসঘাতকতার অপরাধে মেরে ফেলে এবং ঘরবাড়িতে আগুন ধরিয়ে দেয়। লোকটির দুই ছেলে নিকোলাইকে জঙ্গলের মধ্য দিয়ে বহুদূর নিয়ে যায়, কিন্তু বরফে পায়ের ছাপ থেকে তাদের অবস্থান শনাক্ত করার চেষ্টা করে জার্মান সৈনিকরা। হঠাৎ বরফ ঝড় শুরু হয়, যা সেই ছেলে দুটোর পায়ের ছাপ মুছে ফেলে। ঝড়ের কারণে তারা নিকোলাইকে একটি গাছের নিচে রেখে পথ খুঁজতে যায়। এরপর নিকোলাইয়ের জ্ঞান ফিরে আসে, কিন্তু সে এতটাই দুর্বল ছিল যে উঠতে পারছিল না। ঠিক তখন একজন জার্মান সৈন্য তাকে খুঁজে পায়। নিকোলাই কোনো মতো সামান্য শক্তি সঞ্চার করে সেই জার্মান সৈনিককে গুলি করে মেরে ফেলে। সেই ছেলে দুটো ফিরে এসে এই দৃশ্য দেখে ভয় পেয়ে যায়। তাদের মধ্যে একজন মনে করে এই পাইলটকে বাঁচানোর চেষ্টায় তারা অযথা ঝুঁকি নিচ্ছে। সে নিকোলাইকে রেখে পালানোর পক্ষে ছিল, কিন্তু অন্যজন রাজি ছিল না। দুজনের মতবিরোধ থেকে তাদের নিজেদের মধ্যে মারামারি শুরু হয়। এরপর একজন সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু কিছুক্ষণ পরে জার্মান সৈন্যদের হাতে ধরা পড়ে এবং তারা তাকে মেরে ফেলে। অন্য ছেলেটি নিকোলাইকে একা টেনে রাশিয়ান বর্ডারের দিকে নিয়ে যেতে থাকে। তারা হামাগুড়ি দিতে দিতে যুদ্ধমুখর বর্ডার পার হয়ে রাশিয়ান বেস ক্যাম্পে পৌঁছায়। রাশিয়ান সৈন্যরা নিকোলাইকে দেখে বুঝতে পারে যে সে রাশিয়ান পাইলট, তাই তাকে নিরাপদে ক্যাম্পে নিয়ে যায়। নিকোলাইকে ক্যাম্পে পৌঁছাতে পারার আনন্দে সেই ছেলেটি একটু উঠে দাঁড়ায়। ঠিক তখনই দূরে থাকা জার্মান সৈন্যদের একটি গুলি তার গায়ে লাগে। এত চেষ্টা সত্ত্বেও সেই ছেলেটি তার জীবন বাঁচাতে পারল না। নিকোলাইয়ের জীবনে যুদ্ধের পরিধি ছিল যেন একটি অন্ধকার অধ্যায়। যখন তার জ্ঞান ফেরে, সে বুঝতে পারে বরফে জমে যাওয়ার কারণে তার দুটো পা কেটে বাদ দিতে হয়েছে। এই পরিস্থিতি তার মনোবল একদম ভেঙে দেয়। একটা সময় যে মানুষ আকাশে প্লেন উড়িয়ে নিজের ইচ্ছা মতো স্বাধীনভাবে উড়ে বেড়াতো, সে আজ হাসপাতালের খাটে বন্দী। এই ঘটনার পরে নিকোলাই প্রচুর হতাশাগ্রস্ত হয়ে পড়ে। একদিন তার পাশের বেডের একজন রোগী তাকে অনুপ্রেরণা দিয়ে বলে, আমারও যুদ্ধে একটি হাত নষ্ট হয়েছে, সেটি কেটে বাদ দিতে হয়েছে, কিন্তু মনে রেখো তুমি যে বেঁচে আছো এটাই সবচেয়ে বড় প্রাপ্তি। নতুন করে জীবন শুরু করো। কিন্তু নিকোলাই নিজের অন্ধকার ভবিষ্যতের কথা ভাবতো সবসময়। নিকোলাই একবার ভেবেছিল সে অলগাকে নিজের অবস্থার কথা জানিয়ে চিঠি লিখবে, কিন্তু সেই মুহূর্তে সে ভাবে যে আমার জীবন তো এখন ধ্বংস হয়ে গেছে। এই অবস্থায় অলগার জীবনে ফিরে গিয়ে তার জীবন নষ্ট করতে পারিনি। এইভাবে সে চিঠি না লিখে অলগার সাথে সব যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। কিন্তু সে জানতো না যে অলগা প্রতিদিন তার চিঠির অপেক্ষায় ছিল। একদিন হাসপাতালে অন্যান্য রোগীদের জন্য একটি গানের অনুষ্ঠান আয়োজন করা হয়। প্রথমে নিকোলাই সেখানে যেতে চায়নি, কিন্তু অনুষ্ঠানে অলগার নাম ঘোষণা শুনে সে অবাক হয়ে যায়। সেবারই প্রথমবারের মতো নিজের কৃত্রিম পা ব্যবহার করে হাঁটার চেষ্টা করে। যদিও শুরুতে বারবার পড়ে যাচ্ছিল, তবুও সে জানালার কাছে পৌঁছে অলগাকে দেখতে পায়। এতদিন পর নিজের ভালোবাসার মানুষকে দেখতে পেয়ে তার মন আনন্দে ভরে ওঠে, তবে হতাশাও গ্রাস করে। সে জানতো এই অবস্থায় অলগার সামনে গিয়ে কথা বলা সম্ভব না। তবে অলগাকে দেখে নিকোলাই নতুন করে বেঁচে থাকার অনুপ্রেরণা পায়। এরপর সে কৃত্রিম পা নিয়ে হাঁটার অভ্যাস শুরু করে। একদিন পার্কে হাঁটার সময় অলগার সাথে তার দেখা হয়। অলগা তাকে দেখে অবাক হয় এবং বলে, তুমি তো বেঁচে আছো, তাহলে এতদিন আমাকে কেন চিঠি লিখোনি? নিকোলাই কিছুক্ষণ চুপ থেকে বলে, আমি জানি না এখন কি বলবো। অলগা রাগ করে চলে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই সে শুনতে পায় কয়েকজন ডাক্তার নিকোলাইয়ের পা কেটে বাদ দেওয়া নিয়ে কথা বলছিল। অলগা তখন বুঝতে পারে কেন নিকোলাই তার থেকে দূরে ছিল। সে দ্রুত ফিরে এসে নিকোলাইকে বুকে জড়িয়ে ধরে। এতদিনের বিরহের পর তারা দুজন একে অপরকে পেয়ে আবার নতুন জীবন শুরু করার প্রতিশ্রুতি দেয়। এরপর নিকোলাই ও অলগা বিয়ে করে একসাথে থাকতে শুরু করে। তাদের ভালোবাসা প্রমাণ করে জীবন যতই কঠিন হোক না কেন, সত্যিকারের ভালোবাসা সব বাধা অতিক্রম করতে পারে। এরপর থেকে নিকোলাই
নিকোলাই আবারও প্লেন চালিয়ে যুদ্ধে যেতে চাইতো, কিন্তু তার শরীরের অবস্থা এমনই ছিল যে প্লেন চালানো সম্ভব ছিল না। তাই সে আর্মির একজন বড় অফিসারের সঙ্গে কথা বলে এবং অনুরোধ করে। প্রথমে অফিসার রাজি হচ্ছিলেন না, কিন্তু নিকোলাই বারবার তাকে বোঝায়, আমার সাথে অনেক খারাপ কিছু হয়েছে, আমি জার্মানদেরকে মেরে তাদের সবকিছু ধ্বংস করতে চাই, মারা যাওয়ার আগে আমি অন্তত নিজের দেশের জন্য কিছু করতে চাই। এসব শুনে অফিসার শেষ পর্যন্ত নিকোলাইকে যুদ্ধে ফিরে যাওয়ার অনুমতি দেন। কিছুদিন পর নিকোলাইকে একটি নতুন মিশনে পাঠানো হয়। তার কাজ ছিল জার্মানির সীমান্তের কাছে একটি ব্রিজ ধ্বংস করা, যাতে ওই ব্রিজ দিয়ে জার্মান সৈন্যরা রাশিয়ায় ঢুকে যুদ্ধ না করতে পারে। যুদ্ধের মধ্যে নিকোলাইয়ের প্লেনটি গুলি খাচ্ছিল, তবে সে কিছু বুদ্ধি করে এবং নিজের প্লেনটি মাটির খুব কাছাকাছি এনে ওই ব্রিজের দিকে এগোতে থাকে। গুলি করে আসতে থাকা জার্মান প্লেনটি তার পিছনে ছিল। নিকোলাই যখন ব্রিজের খুব কাছে পৌঁছায় তখন প্লেনের স্মোক বম সুইচ অন করে দেয়। এর ফলে পুরো জায়গা ধোঁয়ায় ভরে যায় এবং এই ধোঁয়ার মধ্যে জার্মান প্লেনটি কিছু দেখতে না পেয়ে ব্রিজের সঙ্গে ধাক্কা লাগে এবং ধ্বংস হয়ে যায়। এরপর নিকোলাই নিজের মিশন কমপ্লিট করে নিজের বেস ক্যাম্পে ফিরে আসে। সে যখন প্লেন থেকে নামতে যাবে তখন মাটিতে পড়ে যায়। এটা দেখে সেখানকার কয়েকজন সৈন্য ভেবেছিল যে নিকোলাই হয়তো নেশাগ্রস্ত অবস্থায় আছে, তাই তারা এটা নিয়ে হাসাহাসি করছিল। কিন্তু সেখানে থাকা একজন সৈন্য তাদেরকে নিকোলাইয়ের পূর্বের অবস্থার কথা জানায়। তখন সবাই তাকে স্যালিউট করে সম্মান জানায়। এখানে সিনেমাটি শেষ হয়ে যায়। এরপরে আমরা বেশ কিছু রাশিয়ান পাইলটের ছবি দেখি যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নিকোলাইয়ের মতো পা হারিয়েছিল, কিন্তু পরে আবারও নকল পা নিয়ে যুদ্ধে যায় এবং অনেক জার্মান সৈন্যকে মেরে নিজের দেশপ্রেমের প্রমাণ দেয়। এই ছিল আজকের কাহিনী। আপনারা যদি এই সিনেমার গল্প থেকে অনুপ্রাণিত হন তবে আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।